হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি আপনাদের জন্য রিভিউ করব হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া বাংলাদেশের নতুন একটা ওয়েব সিরিজ জিম্মির। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এর পরিচালনা দিয়েছেন আশফাক নিপুণ এবং মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে জয়া এহসানকে, সাথে দেখতে পাওয়া যাবে ইরেশ জাকারকে এবং দেখতে পাওয়া যাচ্ছে শাহরিয়ার নাজিম জয়কে, যিনি বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন মুখ সঞ্চালনার দিক থেকে। তো এই হচ্ছে মূলত স্টার কাস্ট, আরও বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন এর মধ্যে। কেমন লাগলো আমার এই সিরিজটা ডিটেলসে কথা বলবো, রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, এখন গল্পটা এটাই, সেটা হচ্ছে যে একদম বাংলাদেশের যে ক্রাইসিস টাইমটা গত বছর দেখা গেছিলো, যার প্রতিফলন এই গল্পের মধ্যে ঘটছে ছাত্র আন্দোলনের। এবং সেখানে আশফাক নিপুণ ব্যক্তিগতভাবে ওই আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন দেখে এই আন্দোলনের বেশ কয়েকটা কিন্তু বলা যেতে পারে আঙ্গিক এর মধ্যে কিন্তু ধরা হয়েছে। সেই সময়কালটাকে খুব সুন্দর করে এখানে ধরা হয়েছে। এবং সেই পরিস্থিতিতে একটা কারখানা লক আউট হয়ে যায় এবং এই কারখানা লক আউট হয়ে যাওয়াতে সেই কারখানার যিনি কর্মচারী ইরেশ জাকার এখানে দেখানো হচ্ছে, এবং তার স্ত্রী, সে যদিও একটা সরকারি চাকরি করে, তারা একটা বিপাকের মধ্যে পড়ে, একটা অর্থনৈতিক অনটনের মধ্যে পড়ে। এমন সময় তার কাছে একটা বলা যেতে পারে জ্যাকপট লাগে তাদের হাতে, এবং সেইটা নিয়ে জায়া এহসান কীভাবে পুরো জিনিসটাকে ডিল করছেন এটা নিয়েই মূলত গল্প। এর থেকে বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যেতে পারে। তো আপনারা সিরিজটা দেখুন, হইচই প্ল্যাটফর্মে রয়েছে, এবং তারপরে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন আমাকে এই ভিডিওতে। এবার আমার ভালো লাগা খারাপ লাগার দিকগুলো যদি বলতে শুরু করি আর কি, প্রথমেই যেটা আমার ভালো লাগা সেটা হচ্ছে যে এই সিরিজটার মধ্যে না ভীষণ একটা কমেডির মোড়কে না অনেক জিনিসগুলোকে দেখানো হয়েছে। অনেক সিরিয়াস অ্যাফেয়ার, একটা ধরা যাক যে একজনের আঙুল কেটে ফেলা হচ্ছে, একজন রয়েছেন তার আঙুলটা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা দুষ্কৃতীরা এই কাজটা করছে তারা রীতিমতো তাকে ভয় দেখাচ্ছেন এবং আঙুলটাকে কেটে ফেলছেন। কিন্তু সেটা এতটাই মজার ছলে দেখানো হচ্ছে যে এত বড় একটা ভায়োলেন্স, সেটাও কিন্তু কখনো আপনার দেখে মনে হবে না একটা বিরাট কিছু ভায়োলেন্স হচ্ছে। বেশ মজা লাগবে, বেশ এন্টারটেইনিং পদ্ধতিতে করা হচ্ছে। তারা হাসছে, যিনি যার আঙুল কেটে দেওয়া হচ্ছে তিনিও চিৎকার করছেন, কিন্তু সেইভাবে নয়। এটা অদ্ভুত ধরনের একটা কিন্তু জিনিস রয়েছে। এবং এই যে ডুয়োটা, যারা মূলত এই দুষ্কৃতী আর কি ডুয়ো, যারা দুজন অভিনেতা অসাধারণ অভিনয় করেছেন, তারা যে অ্যাক্টিভিটিসগুলোই করছেন সেগুলো খুব ফানি। এবং সাধারণত এই ধরনের জিনিসগুলো না আমাদের ক্রাইম সিরিজ দেখতে দেখতে একটা এমন চোখ ছোঁয়া জিনিস হয়ে গেছে। ক্রাইম মানেই কিন্তু খুব হিনোনিয়াস হতে হবে, খুব সাংঘাতিক হতে হবে, ক্রাইম মানেই খুব ডেয়ার ডেভিল হতে হবে, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। কিন্তু ক্রাইমটাকেও যে মজার আঙ্গিকে দেখানো যেতে পারে এই সিরিজে কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। এই প্রত্যেকটা পার্ট যখনই এই ডুয়োটা আসছে তখনই কিন্তু একটা রোল অফ হিউমার কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাটা বেশ ভালো। পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে জয়া এহসান, ইরেশ জাকার এবং জয়, এই তিনজনের মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেটাও কিন্তু বেশ ফানি। এবং জয়ের ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা হয়েছে না, সে ভীষণ দ্বিচারিতায় ভোগে আর কি। সে বিভিন্ন ধরনের, সে একটা কথা বলে, আরেকজনকে আরেকটা কথা বলে, একটা অদ্ভুত ধরনের ক্যারেক্টারটা। এবং সেই ক্যারেক্টারটা এমনভাবে একটা কনফিউশন ক্রিয়েট করবে এই তিনজনের মধ্যে। এই যে রাইটিংটা না, এই যে ন্যারেশনটা, গল্পের এই ন্যারেশনটা ভীষণ ভালো। একদম গদগদে একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক না দেখিয়ে সেটাকে একটা খুব কনফিউজড একটা স্টেট ক্রিয়েট করে, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা, এইটা কনফিউশন ক্রিয়েট করা, এটা বেশ ভালো। তো রাইটিংয়ের দিক থেকে কিন্তু আমার ওভারঅল সিরিজটা খুব ভালো লেগেছে। গল্পটার রাইটিংটা এত সুন্দর, পড়তে পড়তে গল্পটা এগোচ্ছে এবং বিভিন্ন ধরনের কনফিউশনস মিসফায়ার ক্রিয়েট করছে, দ্যাটস রিয়েলি ওয়েল। এবং আরও একটা যেটা বলবো সেটা হচ্ছে সময়ের যে দলিল, এটা আমাদের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের মধ্যে সব থেকে বেশি দেখা গেছে আর কি, আমরা দেখেছি। সেটা হচ্ছে যে তিনি সময়টাকে ভুলে যেতেন না। একজন ফিল্ম মেকার কিন্তু তার সময়টাকে ভুলে গিয়ে কিছু করতে পারেন না। তার বর্তমান পরিস্থিতি তাকে একটা ইনফ্লুয়েন্স করবেই, এবং সেইটা কীভাবে করেছে এই সিরিজটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আশফাক নিপুণ যে নিজেও এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সে কীভাবে পুরো জিনিসটাকে এক্সিকিউট করেছেন, গল্পের মধ্যে ঢুকিয়েছেন। বেশ ভালো এই জায়গাটায়। এবার যদি চলে আসি জয়া এহসান প্রসঙ্গে, জয়া এহসান ডেফিনেটলি আমার অন্যতম পছন্দের একজন অভিনেত্রী বাংলাদেশে। ভীষণ ভালো অভিনয় করেন, এবং এখানেও কিন্তু এই যে চরিত্রটার নামটাও বেশ মজার, রুনা লায়লা, এবং বলা হচ্ছে কিংবদন্তির নামে আপনার নাম, তো এরকম একটা জায়গা রয়েছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভালোভাবে ও কিন্তু রুনা লায়লার চরিত্রটা কিন্তু এক্সিকিউট করেছে। এবং একটা ছোট্ট জায়গা আছে, আমি ওয়াই আই এম সেইং দিস এ ওয়েব সিরিজ, ক্রাইম ওয়েব সিরিজ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ ফানি। একটা জায়গা আছে যেখানে সে ওই মায়ামোহন বনবিহারিণী গানটা গাইবে, এবং এত ফানি ওয়েতে জয়া এহসান গাইছে, দেখলেই আপনার মজা লাগবে। এই সব ব্যাপারগুলো না খুব সুন্দর করে করা হয়েছে। এবং গল্পটার মধ্যে একটা একটা হেস্টের ব্যাপার রয়েছে, একটা চেজের ব্যাপার রয়েছে, এইসব জিনিসগুলো রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং তৈরি করা হয়েছে ব্যাপারটাকে। তো এই প্যাকেজিংটা খুব
ভালো। এবং আবারও বলবো, আমার ইরেশ জাকার ওয়ান অফ দি আমার ফেভারিট অ্যাক্টর, যারা অভিনয় আমার খুব ভালো লাগে দেখতে। এবং এখানে কিন্তু একদম অন্যান্য, মানে সাধারণত উনি যে ধরনের চরিত্র করেন তার বাইরে গিয়েও কিন্তু একটু অন্য ধরনের চরিত্র, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু একদম কমন ম্যানের চরিত্র খুব সুন্দরভাবে উনি এক্সিকিউট করেছেন। তো এই জিনিসগুলো আমার এই সিরিজে ভালো লেগেছে। এই সিরিজের খারাপ লাগার জায়গাটা খুব কম। দুটো একটা জায়গা বলতে পারি, সেটা হচ্ছে যে দুটো একটা জায়গায় আমার মনে হয়েছে কোথাও কন্টিনিউটির এরার রয়েছে। সেটা মানে ডিরেক্টরের চোখ এড়িয়ে গেছে দুটো একটা ছোট্ট ছোট্ট জায়গা, যেখানে আমি দেখছিলাম যে একটা জায়গা রয়েছে, একটা পিঁপড়ে রয়েছে, কিন্তু কয়েকটা পরপর কাট হলো, দেখলাম পিঁপড়েটা মানে কয়েকটা স্টেপে এগিয়ে চলে গেল আর কি, মানে এগুলো ধরা যায়। তো এই ছোটো ছোটো জিনিসগুলো। আর বলবো সেটা হচ্ছে যে জিমি নামটা কেন, মানে আমার এই জিনিসটা কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। মানে এইটার কিন্তু নাম অনেক কিছু হতে পারতো, বাট ওয়াই জিমি? এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে। আপনারা যদি এটা মানে মনে বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এই নামটা কেন রাখা হয়েছে। আর যদি সিরিজটা দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।